সকালে ঘুম থেকে উঠে ঝটপট কাজগুলো সেরে নিচ্ছিলাম। লাবিব ওঠার আগে কাজগুলো কমপ্লিট করতে হবে। এরই মাঝে লাবির আব্বু ফোন দিয়ে বলে বাইরে বের হওয়ার জন্য। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আনাদার ছোট একটি ভিডিও নিয়ে। যেহেতু ঈদ বলে কথা, ঈদ আনন্দ একটা ভিতরে তো কাজ করে, তারপর আমার মনটাও খারাপ হয় যেহেতু দেশে যেতে পারছি না বা বাড়িতে যেতে পারছি না। যাই হোক, রান্নাঘরটা ক্লিন করে অফ ক্যামেরা অনেক কাজ করে ফেলেছি। তারপরে তো বাইরে বের হইতে হবে দেখে আর ভিডিও করতে পারিনি। ঝটপট রেডি হয়ে মা ছেলে চলে আসে সুপার শপে। আর এখানে আসার পরে তো আমার ছেলে অনেক বড় হয়ে গেছে। প্রথমবার সে এরকম ঝুড়ি টেনে নিয়ে বেড়াচ্ছে, আমাকে দিচ্ছিলই না। তো আমরা ফার্স্টে দুটো দুধ নিয়ে নিয়েছি, তারপরে বাকি আদার্স যা যা দরকার সেগুলো বাজার করে নিয়েছি। আসলে রোজা থেকে না ভিডিও করতে ভালো লাগে না, আর ঘোরাঘুরিও বেশি ভালো লাগে না। তো এখানে স্বপ্ন থেকে যেগুলো নেওয়ার নিয়ে তো আমরা কিন্তু বাইরে চলে আসছি। বাইরে আসার পর এখান থেকে বাইরেও কিছু বাজার করে নিয়েছি। এটা সেমাই নিয়ে নিলাম, বাবুর চকলেট কেক নিয়ে। বাকি আদার্স যা বাজার ছিল সব কিছু করে আমরা চলে আসছি এটা হোটেলের মধ্যে, যেহেতু ইফতার টাইম হয়ে গেছে, ইফতারটা করে নিব। এই বছর 3বার মানে বাইরে ইফতার করা হইলো, বেশ ভালোই সময় কাটছে এই বছর আলহামদুলিল্লাহ। যাই হোক, এখানে চিকেন চাপ আর নান নিয়ে নিয়েছিলাম। আর এখানকার খাবারগুলো যতবারই বলি না কেন, এখানকার খাবারগুলো মুখে লেগে থাকার মতো। যাই হোক, তারপর চলে আসি কাঁচা বাজারে। এখান থেকে আলু নিয়ে নিচ্ছিলাম। ঘরের কিছুই বাজার ছিল, সাথে ঈদের বাজার। ঈদের বাজার তেমন কিছুই এবার করা হয়নি, যেহেতু ঈদের বাজার করা হয় ঠিকই, কিন্তু আসলে খাওয়া হয় না। রোজা থেকে খাওয়ার রুচি থাকে না, প্লাস লাবিব আব্বু বাইরে থাকে, আস্তে আস্তে রাত হয়ে যায়, তখন এসে আর সে কিছু খেতে চায় না। তো আমরা বাজার করে বাসায় চলে আসি। আর প্রচুর পরিমাণে বাইরে গরম ছিল, তো ভাবলাম ঠান্ডা ঠান্ডা ট্যাঙ্ক গুলে নিই, সাথে লেবু দিয়ে দিই। আর লেবু দিলে পরে টক টক একটু ভালো লাগে খেতে। তো এই তো ট্যাঙ্কটা গুলে তারপর ছেলেকে এখানে মামপটে দিয়ে দিচ্ছিলাম, সে তার মতো খাচ্ছিল আর আমরা অফ ক্যামেরায় খেয়ে নিয়েছি। তারপর চলে আসছি বাজারগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য, কী কী বাজার করলাম। যেহেতু আপনারা আমার ফ্যামিলি একটা মেম্বার, আর আমি ডেইলি ব্লগ ভিডিও নিয়ে কাজ করি, সেই জন্য চেষ্টা করি প্রতিদিন ছোটো ছোটো আকারে যা করি সেটাই আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করার। যদি আমার ভিডিওগুলো কখনও দেখতে দেখতে কোনো অংশে ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। যারা পেজে নতুন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। তো এই তো এখানে 5 লিটার তেল ছিল, সাথে সেমাই ছিল, বাবুর কেক, তারপরে চকলেট, সাথে ছিল 3 কেজির দুধ, আর ছিল একটা খিল সেমাই, সাথে ছিল লাচ্চা সেমাই, তারপরে ছিল গরুর মাংস আর ফিরনি মিক্স, আর ছিল 5 কেজি আলু। এই তো হচ্ছে আমাদের ঈদের বাজার। যেহেতু প্রতি বছরই মিষ্টি আইটেমগুলো বেশি করা হয়, এবার ভেবেছি যে মিষ্টি আইটেম কম করে একটা ঝাল আইটেম রাখবো, মানে 2টা থেকে 3টা আইটেম করব, বেশি কিছু করব না। সকালে আমার কাছে মনে হয় যে খিচুড়িটাই খেতে মানে ঈদের দিন ভালো লাগে, মাংস পোলাওটা মোটেও ভালো লাগে না। যদি খাওয়া হয় তাও ঈদের 2 দিন পর বা 1 দিন পর। তো এবার ইচ্ছা আছে একটু ফিরনি রান্না করব, সেমাই ভিজাবো, আর সাথে হয়তো নুডলস বা পাস্তা কিছু একটা করে ফেলবো। বেশি কিছু করলে দেখা যায় খাওয়া হয় না, খাবারগুলো বাসি হয়। আমার কাছে মনে হয় যে বাসায় পুরুষ মানুষ থাকলে টাটকা টাটকায় রান্না করে খাওয়া যায়। আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।